আজ ১৩ই আগস্ট কোলাঘাট বলাকা ভ্রমণ সংস্থার উদ্যোগে আন্দামান ভ্রমণের জন্য কিছু ভ্রমণ সাথীদের নিয়ে কলকাতা বিমানবন্দরে রওনা দিলাম। রাত্রি প্রায় ১২টা। কোলাঘাটের ব্রিজ ছাড়িয়ে আমরা দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোলাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল ৫টা ৫০। আমরা প্রায় এয়ারপোর্টে এসে পৌঁছালাম, তখন বাজে রাত্রি প্রায় ২টো, সম্ভাব্য হ্যাঁ এটাই ছিল, ২টোই ছিল প্রায়। এরপর আমরা সবাই মিলে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করার জন্য রেডি হচ্ছিলাম, যে যার আধার কার্ড এবং টিকিটগুলো হাতে হাতে ধরিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভ্রমণ সাথী তো বিভিন্ন জায়গার থাকে, কলকাতা থেকে আসে, কেউ হুগলি থেকে, কেউ বর্ধমান, কেউ তমলুক, খড়গপুর, মেদিনীপুর। যাই হোক, সবাইকে একত্রিত করে আমরা এক এক করে আমরা লিফটে করে আমরা ওপরে এলাম। বাসটা আমাদের নিচে নামিয়েছিল। তো সবাইকে টিকিট এবং আই কার্ড দিয়ে আমরা ভেতরে সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকলাম। আমাদের যেহেতু ফ্লাইটের টাইমটা ছিল সকাল ৫টা ৫০, তো আমরা এসে গিয়েছিলাম ৮টার মধ্যে এয়ারপোর্টে। তো আমরা আধা ঘন্টা একটু বসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবার ব্যাগগুলো একটু ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছিলাম, কারণ হ্যান্ডব্যাগ নিয়ে গেলে কী কী নিয়ে যেতে হবে, কী রাখতে হবে না, লাগেজে কী রাখতে হবে, সেইভাবে সবাইকে রেডি করে আমরা বোর্ডিংয়ের জন্য কাউন্টারে এলাম। বড় বড় ব্যাগগুলো যেগুলো ছিল সবাইয়ের, সেগুলো আমরা লাগেজ করে দিয়ে আমরা বোর্ডিং পাস সংগ্রহ করলাম এবং সিকিউরিটি চেকের জন্য আমরা এগিয়ে গেলাম। সিকিউরিটি চেক এখানে চেকিং একটুখানি বলে রাখি, এখানে একটু টাইম লাগে, কিছু ক্ষেত্রে অনেক টাইম লাগে। ব্যাগে অনেক সময় অনেক কিছু রয়ে যায় যেগুলো না নিয়ে যেতে হয়। তো যাক, ওখানে আমরা প্রায় কম বেশি আধা ঘন্টার ওপরে টাইম লাগলো। তারপর আমরা এয়ারপোর্টে যে আমাদের গেট নাম্বার দিয়েছিল ফ্লাইট আসা, মানে যেখান থেকে আমাদের ফ্লাইট আসবে, সেটা ১০৬ নাম্বার ছিল, আর একটা ফ্লাইট ছিল ১৮ নাম্বার। আমাদের দুটো ফ্লাইট ছিল। তো সেইভাবে আমরা এসে ওয়েট করছিলাম। প্রায় সব আমাদের বোর্ডিং পাস বিভিন্ন রকম কাজ করতে করতে প্রায় ৩টে বেজে গিয়েছিল, ৩টে সাড়ে ৩টে এরকম। আমরা প্রায় ৫টার সময় আমাদের লাস্ট বিমানে প্রবেশ করার জন্য বাস এসেছিল। আমাদের লাস্ট সিকিউরিটি চেক হয়ে আমরা বাসে উঠে আমরা বিমানের দিকে যাওয়ার জন্য এগোলাম। এই ভ্রমণে আমরা কম বেশি প্রায় ৪০ জন এসেছিলাম। আমাদের দুটি ফ্লাইট ছিল, একটা ইন্ডিগো আর একটা এয়ার ইন্ডিয়া। আমি ছিলাম ইন্ডিগোতে, আর আমাদের যে বাবুরাম দা, সে ছিল এয়ার ইন্ডিয়ায়। নানু মামাও ইন্ডিগোতে ছিল। তো যাই হোক, সারা রাত ঘুম নেই, সেই অবস্থায় ঘুম চোখে আমরা বিমানের দিকে এগোলাম, বিমানে যেয়ে প্রবেশ করলাম। বিমানটি প্রায় ১৮০ কম বেশি সিট ছিল, কিছু সিট ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা আমাদের যে ভ্রমণ সাথীদের নির্দিষ্ট সিট অনুযায়ী আমরা যে যার জায়গায় বসলাম। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার কম বেশি ২ ঘন্টা ১০ মিনিট ১৫ মিনিট লাগে। আমাদের টাইম ছিল ৫টা ৫০, সেই হিসেবে আমার ধরুন ৬টা ৫০, ৭টা ৫০, আমরা ৮টা ৫-১০-এর মধ্যে আশা করছি পোর্ট ব্লেয়ারে নেমে যাব। कृपया ध्यान दीजिए, विमान में ईंधन भरने की प्रक्रिया जारी है, इसलिए आप अपनी निकास वाले रो में बैठे यात्री अपने बैग्स ओवरहेड। সকাল সকাল খুব ঠান্ডাও লাগছিল, আর প্রত্যেকের রাত জাগা, সেই জন্য কম বেশি সবাই ঘুমিয়ে নিল প্রায় ২ ঘন্টা। তারপর আমরা এসে পৌঁছালাম পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, কম বেশি তখন ৮টা ১০-১৫ই হবে। আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ার, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদিও এই এয়ারপোর্টটি আগে ছোট ছিল, ১ বছরও হয়নি, এটা নতুনভাবে তৈরি হয়েছে এয়ারপোর্টটা। খুবই সুন্দর, ঝাঁ চকচকে। আমরা লাগেজ নেওয়ার জন্য এগিয়ে এলাম। যে লাগেজগুলো ওখানে আমরা বড় লাগেজগুলো দিয়েছিলাম।
তো আমাদের যেহেতু দুটো ফ্লাইট ছিল একই প্রায় টাইমিং, একটা 5:50 আর একটা 5:45, আমরা কম বেশি 5-10 মিনিট এদিক ওদিক করে দুটো প্লেনই আমরা যারা ভ্রমণ সাথীরা ছিল আমরা সবাই একসাথে এয়ারপোর্টে এলাম এবং এয়ারপোর্ট থেকে বাইরে সবাইকে নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম। আগে থেকেই আমাদের দুটো গাড়ি বলা ছিল, টেম্পো ট্রাভেলার গাড়ি, একটা 26 সিটের গাড়ি, একটা 17 সিটের গাড়ি। গোটা ভ্রমণের জন্য আন্দামানে এই দুটো গাড়ি আমরা রেখেছিলাম। তো যাই হোক, আমরা দেরি না করে আমাদের যে দুটো গাড়ি রাখা ছিল সেই গাড়ির উদ্দেশ্যে আমরা এগিয়ে এলাম এবং লাগেজের জন্য একটা আলাদা গাড়ি ছিল, সেই লাগেজগুলো আমরা শর্ট আউট করে লাগেজগুলো ওই গাড়িতে তুললাম। আর কম বেশি 40 জন ভ্রমণ সাথী আমাদের ছিল। দুটো গাড়ি মিলে আমরা এদিক ওদিক করে বসে হোটেলের দিকে রওনার জন্য তৈরি হচ্ছিলাম। সত্যি এয়ারপোর্টটা খুবই সুন্দর, মানে বাইরে থেকেও খুব সুন্দর লাগছিল। যদিও আমি এর আগেও এয়ারপোর্টে একবার, নতুন এয়ারপোর্টে যখন হয়েছিল আমরা একদিন পরেই ওপেনিং পর এসেছিলাম এই আন্দামানে ট্যুরে। তারপরে আবার সেকেন্ডবার এলাম প্রায় 2-3 মাস পর। আমরা গাড়ি পার্কিংয়ের সামনে এলাম। ওই ছোটো গাড়িতে, এই ছোটো গাড়িটি আমাদের লাগেজগুলো সব আলাদাভাবে তুলে দিলাম এবং 17 সিট এবং 26 সিটের গাড়িতে আমরা বসে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি কথা বলতে চোখের সামনে উন্মোচিত হলো যেন ক্যানভাসে আঁকা আশ্চর্য এক দ্বীপ, সবুজ দ্বীপের রাজা, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার শহর। চোখে না দেখলে বোঝা যায় না।